প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে থেকে আমাদের এই মুহূর্তের এই আলোচনাটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা জানেন বাংলাদেশের একজন স্কলার মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি এবং শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছিল। সেই আলোচনা এবং সমালোচনাটি বর্তমান সময়ে এমন একটা রূপ দান করছে যে একের পর এক গিয়াসউদ্দিন আত তাহেরি ওলামাই কেরাম সম্পর্কে আজে বাজে মন্তব্য করে যাচ্ছে এবং বাংলাদেশের একটি সুনাম অর্জনকারী সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়েও এই গিয়াসউদ্দিন আত তাহেরি কিন্তু আজে বাজে মন্তব্য করতেও দ্বিধা সংকোচ বোধ করেননি। এমনকি সৈয়দ আবুল আলা মাউদুদী রহমাতুল্লাহ আলিহিকে নিয়েও গিয়াসউদ্দিন আর তাহিরি ব্যাপকভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা ব্যক্ত করে যাচ্ছে। আজকের এই আলোচনার মধ্যে আমি যেই কথাটি বলতে চাই, গিয়াসউদ্দিন আর তাহিরিকে আমি কখনো দেখিনি যে যারা ইসলামের ঘোর বিরোধী, কঠোরপন্থী ইসলাম বিরোধী। অনেক নাস্তিক বাংলাদেশ এবং পৃথিবীতে রয়েছে। আপনারা জানেন আসাদ নূর থেকে শুরু করে এমন কিছু কিছু নাস্তিক এই দেশে বসবাস করে বা এই দেশের মাটি থেকে যারা বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে, সেই সকল নাস্তিকদের বিরুদ্ধে এই গিয়াসউদ্দিন আর তাহিরি কিন্তু কোনো কথা বলে না বা তাদের বিরুদ্ধেও মামলা করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অথচ এই গিয়াসউদ্দিন আর তাহিরি কোন মদত পেয়ে হক্কানি ওলামাই কেরামের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লেগেছে। আমরা ইতিমধ্যেই শুনেছি মুফতি আমির হামজা সহ আরও বেশ কিছু ওলামাই কেরামের নামে তিনি আজে বাজে মন্তব্য করে বিভিন্ন সময়ে বিভিন্ন কথাগুলোকে ব্যক্ত করে যাচ্ছেন। অথচ আপনারা তার মাহফিলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিন্তু সকলেই জানেন যে আসলে সে মাহফিলের ব্যাকগ্রাউন্ডগুলোতে, অর্থাৎ মাহফিল করতে গিয়ে একসময় অশ্লীল গান, বাদ্যযন্ত্র, অশ্লীল গান বাজনা করে করে যেই ব্যক্তিটা মাহফিল অঙ্গনে ভাইরাল হয়েছে, এখন আবার দেখতে পাচ্ছি ওলামাই কেরামের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে ওলামাই কেরাম সম্পর্কে আজে বাজে মন্তব্য করে কথা বলে আবারও তিনি ভাইরাল হওয়ার জন্য ব্যাপকভাবে চেষ্টা করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার মনের খবর অবশ্যই অবশ্যই ভালো করেই জানেন। এমনকি যেই সকল ওলামাই কেরাম শায়েখ আহমদুল্লাহ হুজুরের পক্ষে কথা বলেছে, তাদেরকে দালাল এবং বিভিন্ন রকমের অকথ্য ভাষায় গালমন্দ করতেও দ্বিধা সংকোচ বোধ করছে না এই গিয়াসউদ্দিন আর তাহিরি। গিয়াসউদ্দিন আর তাহিরিকে স্টপ করানো দরকার। বাংলাদেশের ওলামায়ে কেরাম, বিশেষ করে আমি শায়েখ আহমদুল্লাহ হুজুর সহ প্রত্যেকজন প্রখ্যাত আলেমী দ্বীনের প্রতি উদাত্ত অনুরোধ জানাবো যে আপনারা অবশ্যই প্রকাশ্যে একটি বাহাসের ব্যবস্থা করুন। এই গিয়াসউদ্দিন আর তাহিরিকে অবশ্যই তার উচিত জবাব দেওয়াটা এখন জাতির জন্য, ওলামায়ে কেরামের জন্য, বিশেষ করে ইসলামের পক্ষের মানুষগুলোর জন্য অতীব জরুরি হয়ে পড়েছে। গিয়াসউদ্দিন আর তাহিরি একের পর এক এমন কিছু মন্তব্য ছুটছে যেই কথাগুলোকে কখনোই কোনো বিবেক সম্পন্ন মানুষ গ্রহণ করতে পারে না। জাস্ট ফর তার নিজস্ব কিছু ব্যক্তিরা ব্যতীত গিয়াসউদ্দিন আর তাহিরিকে মানুষ কখনোই সাদরে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিবেদন করতে পারে না। গিয়াসউদ্দিন আর তাহিরি যদি তার মাহফিলে এরকম নাচানাচি এবং গান বাজনা থেকে শুরু করে এই সকল অশ্লীল গানগুলো যদি সে না বলতো, কোরআন এবং হাদিস থেকে যদি মূল্যবান কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিয়াসউদ্দিন আর তাহিরিকে অবশ্যই অধিক পরিমাণ সম্মানে ভূষিত করতেন এবং সম্মান দান করতেন। গিয়াসউদ্দিন আর তাহিরিকে বলতে চাই, আসুন আপনি কোরআনের পথে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো মানুষকে আপনার মতো এরকম আচরণে গালমন্দ করেনি। আপনি কোনো দলিলও দেখাতে পারবেন না। অথচ আপনি এদেশের হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেইভাবে মিথ্যা রটনাগুলো করছেন, যেটা একমাত্র ভুল, এবং আপনি অন্ধ অবস্থায় থেকে এই ধরনের মিথ্যা রটনাগুলো করতে পারছেন বলে জাতি এখন বুঝতে পেরেছে। আপনি মনে করছেন যে গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব তিনি যদি হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে এভাবে গলা ফাটিয়ে কথা বলে, তাহলেই হয়তোবা তিনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন।
কিন্তু আসলে এটা কখনোই সম্ভব নয়। আপনি একাধারে প্রত্যেকজন হক্কানি ওলামায়ে কেরাম সম্পর্কে আপনি যেইভাবে কটূক্তি করে কথা বলছেন, এর কারণেই হতে পারে আপনার অধঃপতন, এর কারণেই হতে পারে আপনার অহংকারের সেই অধঃপতন। তাই আসুন, ফিরে আসুন কোরআনের পথে, ফিরে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই পথ এবং মতের পথে। আপনি রাসূলকে ভালোবাসা নিবেদন করতে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আপনি দেখাতে গিয়ে তার ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে আপনি ব্যাপকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যেই অহংকারী মানসিকতা নিয়ে আপনি কথা বলছেন, এখান থেকে অবশ্যই গিয়াসউদ্দিন আত তাহিরির ফিরে আসাটা অতি বাঞ্ছনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিয়াসউদ্দিন আত তাহিরিকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।